আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে শুধু ট্যাক্স কমানোর জন্য বলবেন না, একটু মাঝে মধ্যে একটু ভালো সাজেশনও দিবেন যাতে ট্যাক্স বাড়ানো যায়। কারণ ট্যাক্স বাড়ানোর জন্য আমাদের উপরে প্রচণ্ড রিকোয়ারমেন্ট বলবো আমি, এটা চাপ না। দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই এবং আমাদের ম্যাক্রো ইকোনমিক যে ব্যালেন্স সেটা যদি আমরা বজায় রাখতে চাই অথবা সেটাকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই, দের ইজ নো অল্টারনেটিভ অফ ইট। এবং সেখানে যেটা সমস্যা যেটা হয়, আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা সবচেয়ে বিপদে থাকেন, কারণ ওনারা যেহেতু দেন ওনাদেরকে আরও বেশি দিতে হয়। তা আমাদের টার্গেট থাকবে যে আমরা যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স ইচ্ছা করে ফাঁকি দেন, তাদের জন্য আরও কঠোর মেজার নিয়ে আসা যাতে ফাঁকি দিতে না পারেন, এবং কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের প্রতি যে ইয়েটা হয় সেটা যেন আমরা কমাতে পারি। আমরা ভ্যাটের ক্ষেত্রে আওতা বাড়ানোর ব্যাপারে খুবই সিরিয়াস। আপনারা দয়া করে আমাদেরকে পরামর্শ দিবেন যে এখন বর্তমানে রেজিস্টার্ড ভ্যাটের যে সংখ্যা অ্যারাউন্ড 8 লাখের নিচে, এটা কোনোভাবেই মানা যায় না। কারণ আমাদের ভ্যাটের যে থ্রেশহোল্ড, এটাকে আমরা গত বছর 3 কোটি থেকে নামিয়ে 50 লাখে নিয়ে আসছি। তো 50 লাখ যদি হয়, ডেলি 8,000 8,500 টাকা যদি সেল হয়, এটা কিন্তু 365 দিনে 50 লাখ হয়ে যায়। তো তাতে আমাদের কোটির উপরে হওয়ার কথা ভ্যাট দাতাদের সংখ্যা, সেখানে আমাদের ভ্যাট রেজিস্টার সংখ্যা নাই। তো এই জায়গাটাতে আমরা একটা ব্যাপক পরিবর্তন আনতে চাই। আমরা চাই নেটটাকে বড় করে আমাদের করের আওতা বৃদ্ধি করে, যাতে করে সবাই দেয়। একটা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের মধ্যে একটা বড় কষ্ট আছে যে আমি সারা জীবন ট্যাক্স দিলাম আর আমি অডিটে পড়ছি, আমি কোনো রকম ভুলভ্রান্তি হলে আমি হ্যারাসমেন্টের মধ্যে পড়ছি, আর যিনি দিলেন না তিনি সারা জীবন আরামে থাকলেন। এই যে একটা পরিবেশ, আমরা এখান থেকে বেরোতে চাই। তা আপনাদের সেই জন্য সহযোগিতা লাগবে।